আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে গীবত এবং এর ভয়াবহতা সম্পর্কে। আমি গত পর্বে আলোচনা করেছিলাম বান্দার হক বঞ্চিত করলে যে পাপ হবে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমি গীবত সম্পর্কে আলোচনা করতে, যেহেতু এটি হচ্ছে বান্দার হক বঞ্চিত করার একটি মাধ্যম। তার আগে আমার চ্যানেলটিতে যারা নতুন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন প্রচারে সাহায্য করুন। গীবত সম্পর্কে যেমন কোরআনুল কারিমে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, তোমরা একে অপরের দোষ ত্রুটি পরিচর্যা করো না, অর্থাৎ একে অপরের তোমরা গীবত বদনাম করো না। আল্লাহ বলছে, তোমরা কি মৃত ভাইয়ের মাংস খেতে কি পছন্দ করবে? অবশ্যই করবে না, অথচ তোমরা গীবত করো। অর্থাৎ গীবতকারীকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করতেছে, নাউজুবিল্লাহ। তারপরও আমরা কি করতেছি? গীবত করতেছি। এবং গীবতটা কিভাবে হয় এই সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা সহিহ মুসলিম 2589 নম্বর হাদিসটি আমাদের জানতে হবে। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, সঙ্গী সাথীরা, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলই অধিক জানে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে ওই জিনিস যেটা কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি অন্য কাউকে বলা, যা ওই ব্যক্তিটি শুনলে অপছন্দ করবে। তখন তার সঙ্গী সাথে অর্থাৎ সাহাবীরা বলল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার মধ্যে দোষ ত্রুটি থাকে তারপরেও কি গীবত হবে? যেমন সেই ব্যক্তিটি খারাপ, এটা যদি তার দোষ ত্রুটি থাকেই, তারপরে যদি আমরা অন্য লোককে বলি সেটা কি গীবত? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সেটাই গীবত। এবং যদি তার মধ্যে দোষ ত্রুটি না থাকে আর যদি তোমরা বলো, সেটা হবে অপবাদ। আমরা এখানে এই হাদিসে খুব সুন্দরভাবে জানতে পারলাম গীবত কি, অর্থাৎ কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি অন্য কাউকে বলা, যা তার মধ্যে রয়েছে, এটা বলাটাই হচ্ছে গীবত। এবং আমরা কোরআন সুন্নাহ থেকে জানি যে এটা বলাই হচ্ছে নিষেধ। এবং যেমন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, তোমরা একে অপরের দোষ ত্রুটি বর্ণনা করো না, পরিচর্যা করো না। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা নিষেধ করছে এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার নিষেধ করেছেন যে তোমরা দোষ ত্রুটি পরিচর্যা করো না। এবং বলতে চাই যে যেমন এই গীবতকারীর কি ভয়াবহ পরিণাম হবে, তার আগে আমি আগের পর্বে আলোচনা করেছিলাম হাক্কুল ইবাদ, বান্দার হক বঞ্চিত করলে যে ভয়াবহতা রয়েছে, এখানে আলোচনা করেছি ঠিক একই পাপ, এটার ভয়াবহতা রয়েছে। যেমন যদি আপনি গীবত করেন, তাহলে আপনাকে পরকালে যার নামে আপনি গীবত করেছেন তাকে আপনার আমলনামা থেকে আপনার সওয়াবগুলো তাকে দিয়ে দিতে হবে। এবং আপনার সওয়াব দিতে দিতে যদি এক পর্যায়ে শেষ হয়ে যায়, তাহলে তার গুনাহগুলো আপনাকে ঘাড়ে চেপে দেওয়া হবে। কতই না ভয়ানক, নিকৃষ্ট। আমরা কেন করব? এতে কি আমাদের কি লাভ? এতে কিন্তু শয়তান খুশি হয়, যার ফলে আমরা শয়তানের কাজ করতেছি এবং জাহান্নামের দিকে আমরা ধাবিত হচ্ছি। এবং আল্লাহ তাআলা বহু হাদিসে যে অন্যের দোষটি গোপন রাখতে বলা হয়েছে। যেমন সহিহ মুসলিম 2000 তার পরের হাদিসটা 2590 নম্বর হাদিস, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের কোনো দোষটি গোপন রাখবে, আল্লাহ তাআলা তার দোষটি দুনিয়াতে এবং আখিরাতে, পরকালে, দুই জায়গায় গোপন রাখবে। সুবহানাল্লাহ। আমরা যদি কোনো জানি মানুষের অনেক দোষত্রুটি আছে, এই দোষত্রুটি যদি আমরা গোপন করি, নিজে যদি আমরা হজম করি, কাউকে যদি না বলি, তাহলে আমরা কি সুবিধা পাবো? আল্লাহ তাআলার কিন্তু প্রিয় বান্দা হয়ে উঠবো আমরা। এবং আল্লাহ তাআলা, আমরাও তো মানুষ, আমরাও তো নানা কি ভুল কাজ করি, খারাপ কাজ করি। এই দোষ ত্রুটিগুলো আল্লাহ তাআলা কিন্তু আমাদের ইহকালেও গোপন রাখবে, পরকালেও গোপন রাখবে। খুব সহজ, আমরা কিন্তু চেষ্টা করলে সহজে এটি আমল করতে পারি। আসুন দর্শক, আমরা এটা সহজে আমল করার চেষ্টা করি। আরেকটি বিষয় হচ্ছে যে এই গীবতকারীর যে ভয়াবহ পরিণতি হবে, এই সম্পর্কে একটি হাদিস রয়েছে। যেমন আবু দাউদ 4878 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন যে
কিছু জাহান্নামের কিছু লোক, তাদের নখগুলো ছিল পিতলের, এবং সেই নখগুলো দিয়ে তাদের মুখমণ্ডল, বক্ষদেশ, তাদের মাংসগুলো টেনে হিঁচড়ে খামচাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিগুলো কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তিরা হলো তারাই যারা দুনিয়াতে একে অপরের দোষ ত্রুটি পরিচর্যা করত, অর্থাৎ গীবত করত। নাউজুবিল্লাহ, কি ভয়ানক না শাস্তি যে গীবত করার ফলে আমরা তো জানি যে গীবত, যার নামে গীবত করব তার আমার নেক আমলগুলো তাকে দিয়ে দিতে হবে। এর ফলে যখন জাহান্নামে যাব তখন কিন্তু আমাদের এই ধরনের শাস্তি আল্লাহ তাআলা আমাদের দিবেন। নাউজুবিল্লাহ। তো আসুন দর্শক, আমরা কিন্তু এই গীবত সম্পর্কে সচেতন হতে হবে, এবং একে অপরের দোষ থাকবে, মানুষ হিসাবে তার ভুল ত্রুটি থাকবে, আমরা তা প্রকাশ করব না। আমরা অনেকে এক জায়গায় হলেই একে অপরের সাথে কথা বলি আর বলি, এই জানিস ও এত খারাপ, ও মেহমানদেরকে সম্মান করে না, ও এই কাজ করে, ও এই কাজ করে, এভাবে আমরা বলি। কেন বলতে হবে এসব? বলে আমাদের কি লাভ? এতে কিন্তু শয়তান খুশি হয়, যার ফলে কিন্তু আমাদের নেক আমলগুলো সেই ব্যক্তি, গীবতকারী ব্যক্তিকেই দিতে হচ্ছে, এবং যার ফলে আমরা জাহান্নামে যাব। আসুন দর্শক, সহজে আমরা যেন এই আমলটি করতে পারি এবং গীবত যেন না করতে করি। এবং এবং বহু ওলামাগণ বলেছেন যে গীবত করা যায়, শরীয়তের কিছু নির্দেশনা মেনে গীবত করা জায়েজ। তার একটি মাত্র কারণই হচ্ছে যে যদি গীবত করলে লোকজনকে, মানে ওই ব্যক্তি সম্পর্কে জানাইলে যেন লোকজন সচেতন হতে পারে, অর্থাৎ সচেতনতার উদ্দেশ্যে লোকজনকে জানানো, এটা জায়েজ। কারণ যেমন আমি বলতে পারি যে ওই ব্যক্তিটি হচ্ছে চোর, তখন আমি অন্য ব্যক্তিকে বললাম, দেখেন ভাই, ওই ব্যক্তিটি কিন্তু চোর, আপনি আপনার জিনিসগুলো সাবধানে রাখবেন, বা ওই ব্যক্তিটি কিন্তু সন্ত্রাসী, বা ওই ব্যক্তি আপনার কোনো ক্ষতি করতে পারে, আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ, এইভাবে সাবধানতার উদ্দেশ্যে লোকজনকে জানানো জায়েজ এবং জানাইতে হবে। কিন্তু আমরা বলতে পারি না, জানিস ও অনেক চোর, এই চুরি করে, ও মানুষের টাকা পয়সা মারে খায়, ওরা এইভাবে লোকজনকে হেয় তুচ্ছ মনে করতেছি একদিকে, অপরদিকে হচ্ছে তাদের দোষ ত্রুটিগুলো এমনভাবে বলতেছি, এগুলোই হচ্ছে গীবত। এগুলো এভাবে করা যাবে না, তবে সাবধানতার উদ্দেশ্যে আমরা এইভাবে গীবত করতে পারি। তো সুপ্রিয় দর্শক, আজ আমরা এই আলোচনায় থেকে আমরা জানতে পারলাম যে গীবত কি, এবং গীবত করার পরিণাম কি, এবং হচ্ছে মানুষের দোষ ত্রুটি, অর্থাৎ গীবত না করলে তার সুফলটা কি পাবো, এ সম্পর্কে জানলাম। এবং আরেকটা বিষয় সম্পর্কে জানলাম, কোন পর্যায়ে গিয়ে মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে সে সম্পর্কে জানলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রচারে সাহায্য করবেন। সকলেই ভালো থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।